গাইস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং তো এখন বলা যাবে না, কারণ শুভ দুপুর থেকেই শুরু করলাম। এখন বাজে 12টা 10। তো মর্নিং আর নেই, মর্নিং পার হয়ে গেছে। তো আর আজকে আমার তো সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আর আমি সত্যি কথা বলতে ভয়ও পাই না, সেটা তোমরা মোটামুটি জানো কম বেশি। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আমি আছি, মোটামুটি ভালোই আছি বলা যায়। তো যেটা হয়েছে, আজকে কটার সময় উঠেছি জানো? আজকে ঘুম থেকে উঠেছি, আমার মাকে বলেছিলাম, মা একটু এসো তো, বড়ি দেবো। আমি একা বড়ি দিতে পারি না, আমার খুব সমস্যা হয়, যেহেতু একা আমি পারি না, যার জন্য খুব দক্ষ হাত ছাড়া বড়ি দেওয়া পারি, ছাড়া বেড়া হয়, বসাতে পারি না। তো মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা এসেছে, না যাবো না করে অনেক রিকোয়েস্ট করার পর এসেছে। যাই হোক, সেই বড়ি দেওয়ার জন্য অনলি, মানে আমি বড়ি দিতে, তাও আবার চলে যাবে মানে 2-1 দিন থেকে, কি মায়ের একটা কি আছে ওখানে, মায়ের বান্ধবীরা সব যাবে, তো সেখানে মা যাবে, সৎসঙ্গ না কি আছে, যাই হোক। তো আমি অনেক রিকোয়েস্ট করাতে মা আসলো। এইবার হচ্ছে আমি উঠেছি, মা এসে আমাকে ডাকছে, 10টার সময় আমি উঠেছি, তখন বাজে 10:10 মতো। তো তখন মা এসে ডাকলো, তখন আমি উঠলাম। কি যাই হোক, ওরকম 10টা বাজে, আমার ঠিক ঘড়িটা দেখিনি। তো চলো, তারপরে উঠে ঝপাঝপ কাজ কাম যা ছিল সারলাম। মা মাছটা ধুয়ে দিল, আর শাক এনেছে, ছোলার শাকটা মা বেঁচে দিচ্ছে, আর আমি সবজি বানাচ্ছি। আর ভাজি দিয়ে এসেছি হচ্ছে পুঁটি মাছ, তো পুঁটি মাছটা ভাজা হচ্ছে। আর পুঁটি মাছ ভাজা করব, আর এই ডাঁটা, আলু, বেগুন, বড়ি একটা তরকারি করবো একটু ফুলকপি দিয়ে। আর মাছ ভাজাই রাখবো, কারণ কি বলতো, আমাদের বাড়িতে মাছের ঝোল কেউ খেতে চায় না, কান্তিবাবু অতটা পছন্দ করে না, মাছের ঝোল খায় আমার ছেলে। তো ভাবছি মা অত কিছু মাছ ফাছ পছন্দ করে না। তো আগের ভিডিওতে বহুবার বলেছি যে মা নিরামিষ ভালো খায়, চচ্চড়ি, ডাল, এগুলো মা ভালো খায়, মাছ, মাংস, ডিম ওসবে মায়ের ভক্তি নেই। যাই হোক, তো মাকে নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলাও আমাকে কান্তিবাবুকে নিয়েও নেই। কান্তিবাবুকে যা দেবো সেটাই হবে, কিন্তু কান্তিবাবুর হচ্ছে একটু লবণ আর একটু ঝালটা কম দিলেও খেয়ে নেয়, জলে সিদ্ধ করে দিলেও খেয়ে নেবে, এমন সত্যি কথা। আর আমার ছেলেকে আর আমি, মুখ হচ্ছে আমার আর আমার ছেলের একটু, এই হচ্ছে ব্যাপার। চলো, আর কালকে মেলা থেকে কী কী কিনে এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ফেলা যাচ্ছে না, তো যাই হোক, দেখাই তোমাদের কী কী কিনে এনেছি, ভালো থাকতো সেটাই। এই যে কাপ নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট, কারণ লিকার চা খাওয়া, কারণ আমাদের লিকার চা খাওয়ার জন্য 2 কাপ চা, আর এইটাতে লিকার চাই বেশি ভালো যাবে, যার জন্য এর থেকে বড় সাইজ ছিল, দোকানে আছে, বাট ওখানে ছিল না, ওখানে এগুলো 20 টাকা করে দাম নিয়েছে। এই যে স্টিকার দেওয়াই আছে, 20 টাকা করে নিয়েছে, দুটো 20 টাকা, 40 টাকা হলো। যা ছিল সব 20 টাকার মাল ওখানে, আর ছিল 40 টাকা। তো 40 টাকার কাপ আমি নিইনি, এইটা নিয়েছি। এই যে একটা ট্রে নিয়েছি, কারণ ট্রেটা আমার এই ছোটো ট্রেগুলো খুব দরকার হয়। আমি একা চা খাই কি, আমি আমার বাবাই চা খাই, আমার বড় ট্রে অনেকগুলো আছে, তোমাদের দেখাবো, অনেক ট্রে আছে আমার বড়, কিন্তু এই যে এর থেকে এক সাইজ বড় আছে, সব রকম আছে, কিন্তু এই ছোটো ট্রেটা নিয়েছি 2 জন চা খাওয়ার জন্য, হলো। হ্যাঁ, মা বলছে মাছটাও ধরে যায় না দেখিস। আর এই যে কাঁচের প্লেট নিয়েছি, কেন বলো তো, অনেকেই শুধু এসে বলে যে কালাকাঁদ বা একটু মিষ্টি দেওয়ার জন্য বা কিছু দেওয়ার জন্য, তো এই প্লেটগুলো আমার খুব ভালো লাগলো, এই যে ডিজাইন করা, তোমাদের সকলেরই আছে, আমারই ছিল না, তা আমি এটা কিনলাম। এটা 5টা কিনেছি, 6টা ছিল, একটা একটু ফাটা ছিল দেখে নিয়েছি, তো সেটা নিইনি। এই যে কাগজে মুড়িয়ে ভালো করে বক্সে দিয়েছে, 5টা দিয়েছে। ধরো কেউ হয়তো একটু সিঙ্গারা কিছু খায় না, একটু মিষ্টি খেলো, একটু কালাকাঁদ দেওয়া কি 4টে রসগোল্লা দেওয়া, দেখতে খুব ভালো লেগেছে, তো যার জন্য আমি এই প্লেটগুলো নিয়েছি। আরেকটা নিয়েছি এই কাপের সাথে, এই প্লেটটা হয়তো একজন আসলো, টুক করে একটু চাপ বিস্কিট দিলাম, যার জন্য একটু নিলাম। আর এটা মেনলি নিয়েছি, এটা কালাকাঁদ বা কিছু একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি দেওয়ার জন্য এটা নিয়েছি। কেমন হয়েছে বলে, এগুলো 20 টাকা করে পার পিস, 20 টাকা করে নিয়েছি। এই হচ্ছে কালকের শপিং। তো মেয়ে মানুষ তো, মেলাতে গেলে এটা কিনি ওটা কিনি দেখতে ইচ্ছা করে, আর কত রকম ভ্যারাইটিস জিনিস দেখে মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, থাকলেও মনে হয় যেন আবার কিনি। অবশ্যই সংসারের জিনিস, নিজের জন্য কিছু কিনে নিই, আমি যা কিনি সংসারের জন্যই কিনি, যেটা লাগে টুকটাক, যে তাই। এই যে এগুলো এরকম কাপ 2টো কিনেছি, ছোটো বলে বেশি কিনে নিই, 2টো কিনেছি, মানে কাচের কাপে লিকার চা খেতে খুব ভালো লাগে, তার জন্য। আর রান্না বসিয়েছি, বললাম পুঁটি মাছ ভাজতে দিয়ে এসেছি, ছোলার শাকের ঘন্ট হবে, আর ডাঁটা, আলু, বেগুন, বড়ি তরকারি হবে একটু ফুলকপি দিয়ে।
আর কি করব জানি না, আর কিছু হবে না। মাছ এনেছে, মাছগুলো ভাজা রাখবো। ভাজা মাছটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়, করে নিই ঝটপট। আর বড়ির আর একটা যেটা বড় কথা বলা হয়নি, সেটা হচ্ছে বড়ির ডাল ভেজাতে দেওয়া হয়েছে, সেটা ধোয়া হবে। বড়ির ডাল ভেজাতে দেওয়া হয়ে গেছে, এটা ধোবো। আর আমার মাথাতে না আজকে সকাল থেকে প্রচণ্ড ভার হয়ে আছে, মাথাটা শ্যাম্পু করার জন্য শ্যাম্পু করতে হবে। প্রচণ্ড ভার, মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে, মাথা পুরো ভার হয়ে আছে, কেন কি জানি, হয়তো শ্যাম্পু করা হয়নি ওই জন্য। যাই হোক, কালকের ভিডিওটা এখন পাবলিশড হলো, আমি এডিটিং করে রেখে দিয়েছিলাম কিন্তু পাবলিশ করতে পারিনি, তো আজকে এখন পাবলিশড হলো কালকের ভিডিওটা করে। আর সবাই আমাকে কমেন্টস করছো, আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি। প্রত্যেকে যারা যারা কমেন্টস করছো, যারা যারা কমেন্টস করতে পারো না, যারা যারা আমাকে দেখো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে মালাকে শিখিয়ে দিতে হবে কমেন্টস করা। মালা হচ্ছে প্রতিনিয়ত আমার দর্শক, মালাকে শেখাতে হবে যে তুই কমেন্টসটা, ওটা পারে না, ও করে না। হ্যাঁ করে তো। আর কেয়া, তোকে বলছি, তুই প্রত্যেকটা ভিডিও দেখছিস, একটাতেও কমেন্টস করছিস না, তোকে ধরে পেটাবো আমি। আর যারা যারা কমেন্টস করছে, মালা পারে না, মালাকে শিখিয়ে দিতে হবে। তো অনেকেই আছে কমেন্টস দেখে ভিডিও। তার মধ্যে আর একটা আমি বলি, সাক্ষী, থ্যাংক ইউ সাক্ষী, থ্যাংক ইউ। খুব ভালো থেকো তুমি, সুস্থ থেকো, ভালোভাবে থেকো। আর প্রত্যেকেই আমার, সাক্ষী তো আমার মেয়ের মতো, আমি বলেছি আমার সন্তান সম সাক্ষী। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সকলকে এভরিথিং, যারা যারা দেখো, সকলের নাম নেওয়া তো আমার পক্ষে এই মুখে মানে আমি বলতে পারছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো ঝটপট তরকারিটা কেটে ফেলি। এখন আজকে একটা একটা গাছে যা ফুল ফুটেছিল তাই দিয়ে পুজো করেছি। গোপুর দিদুন মিষ্টি এনেছে, গোপুকে মিষ্টি দিয়েছি, আর সব ঠাকুরকেই পুজো দিয়েছি। পুজো কমপ্লিট করে এখন খাবো। কারণ বাবুকে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি, আজকে ছেলেকে স্নান করাইনি, কালকে খুব ভালো করে স্নান করিয়েছি, যেহেতু ঠান্ডার মুখে ওকে একদিন বাদ একদিন স্নান করাচ্ছি। এই যে পুজো করলাম, অনেক দিন পর পুজো করলাম সব ঠাকুরগুলোকে, বেশ ভালো লাগছে। পুজো করলে বেশ একটা পজিটিভিটি মনে হয়। আমার কথাগুলো না জড়িয়ে যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছি না। সব ঠাকুরকে পুজো করেছি। আমার গোপুর নতুন আসনে বসিয়েছে, ও দিদি যে আসনটা দিয়েছে। চলো এবার ঠাকুরের প্রসাদটা তুলে তারপরে খাবো। এরকমই হয়। এই যে ছোলা পালং শাকের ঘন্ট করেছি, দেখাই কী কী রান্না করেছি। কান্তিবাবু খেয়ে নিয়েছে, যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এই পাতলা করে মাছের ঝোল করেছি, একদম পাতলা করে। তো কান্তিবাবু আজকে ঝোলটা খেয়েছে, যেহেতু ভীষণ পাতলা ছিল। আর এখানে পুঁটি মাছ ভাজা, এক পিস মাছ ভাজা, আর এখানে ডাঁটা, আলু, বেগুন, ফুলকপি দিয়ে একটা তরকারি, খুব মশলা কম দিয়ে করা, একদম মশলা ছাড়া। শস্য মশলা কিছু খায় না, এটা কালকের পালং শাকের তরকারি, ওটা আর কেউ খাবে না, ফেলে দেবো ওটা। তো এই হচ্ছে আজকের মেনু ছিল। ওই দেওয়া দাদার, এই যে টুটাই দিদের বাড়ি, টুটাই দিদের পোষা পায়রা অনেক ছেড়েছিল, এই যে কি ভালো লাগছে দেখতে। আর আমরা এখন মেয়েতে ছাদে কি করছি সেটাও দেখাবো। এই যে কি সুন্দর সাদা পায়রাগুলা, দারুণ লাগছে দেখতে। দেবাদা আছে ছাদে, দেবাদা উড়ালো। বসে বসে মা ওখানে ডাল ধুচ্ছে, ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে, ওগুলো আবার বাঁচবে। আর আমি এদিকে কুমড়ো কুটছি, এই যে কুমড়ো বসেছি কুটতে, অর্ধেকটা কোড়া হয়েছে আর অর্ধেকটা আছে, আর 3-4 পিস আছে। এখন বাজে ঠিক 3:45 মতো। তো ছাদে বসে আছি, মা ডাল ধুচ্ছে আর আমি এখানে বসে বসে কুমড়োগুলো কুটছি। রোদ আছে কিন্তু আমি বেশি রোদে থাকতে পারছি না, এখন মাথার যন্ত্রণা করছে এমনিতেই, আর সকাল থেকে মাথাটা ঝাঁপ ধরে আছে, তো তার জন্য এখানে বসেছি। এখানে খুব একটা রোদ নেই, চলো করে নিই। আর একটা জিনিস হচ্ছে, ঘুম চোখে মনে হচ্ছে যেন ঘুম ঢুলু ঢুলু করছে, করে মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাব শুলেই। চলো ঝটাপট করে নিই। দেখো এতক্ষণ পর এই কুমড়ো কুঁড়লাম। হ্যাঁ, ও তো পেনশন পাবে, কাজের লোক রেখে দেবে, অসুবিধা নেই, কাজের লোকেই কাজ করবে। এই যে কুঁড়লাম, মার ওদিকে ডাল ধোয়া মোটামুটি কমপ্লিট, ডাল মোটামুটি হয়ে গেছে ধোয়া। এবার জামা কাপড়গুলো তুলবো, তুলে রোদ নেমে এসেছে, আর রোদ নেই। এবার নিচের দিকে রওনা দেবো গুটি গুটি পায়ে। মা এনেছে কুমড়োটা, এই কুমড়োটাতে দিলাম।
সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। ওই দেখো মা ওখানে বসে বসে ডালগুলো সব বাজছে, আর আমি সন্ধ্যা দিলাম। অনেক দিন পর সন্ধ্যা দিলাম বাড়িতে, বেশ ভালো লাগছে। লাইট তো প্রতিদিনই জ্বালি। আর আর আমার গপু কোথায় আছে জানো? এই দেখো কোলে। কারণ আজকে ছেলেকে সারাদিন আমি একবারও কোলে নিতে পারিনি, টাইম পাইনি। তো এখন একটু কোলে নিয়েছি। আর বানালাম হচ্ছে চা আমার আর মায়ের জন্য। কান্তিবাবু তো আসেনি, তো মা ওই ডালগুলো সব বসে বসে বাচ্চা বলছে বাঁচতে হবে না, রেখে দাও, ছেড়ে দাও, দুটো একটা খোসা থাক, কত আর বাছার দরকার নাই খুঁটিয়ে। তো মা বললো না, বাঁচতে হবে, না বাঁচলে আমি বাঁচছি সব। আর এই দেখো আমার সোনা বাবা তা কোলে বসে আছে, একটু কোলে নিচ্ছি ছেলেকে বাবা। আর এখন চা খাবো। এবার আমি অর্ধেকটা বাজবো, মা অর্ধেকটা বাজলো, এবার বাকিটা আমি বাজবো। আর মাকে বাঁচতে দেবো না, এবার মাকে বলবো একটু শুতে। কুমড়ো কুড়েছি, কুড়ে না ঘাড় পিঠ ছিঁড়ে পড়ছে। চলো কিনে এনেছি নতুন কাপে চা। এই যে নতুন কাপে চা নিয়েছি। কাপ দুটো খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। ছোট্ট ছোট্ট কাপ, তো কাঁচের গ্লাস ছিল, ভাবলাম ধর কাঁচের গ্লাসের থেকে ছোট্ট ছোট্ট কাপ কিনি, কাপগুলোতে ভালো লাগছে। তো এই যে চা নিয়েছি, চা খাবো। হ্যালো ফ্রেন্ডস, অনেকটা পরে আসলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে রাত্রি 10টা 10। আর আমি এখন বানাতে এসেছি রুটি। আর ওদিকে মা শুয়ে ঘুমাচ্ছে, ওদিকে গপু ঘুমাচ্ছে, কারণ গপু আজকে দুপুরে ঘুমায়নি, যার জন্য গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়েছি, কিন্তু গপু সন্ধ্যাবেলা খেয়ে ঘুমিয়েছে, আর একবার খাওয়াতে হবে গপুকে। আর এই যে রুটির আটা মাখা আছে, আমিও একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোনে এটা সেটা দেখছিলাম। দেখতে দেখতে 10টা 10 বাজলো। এখন কান্তিবাবু ঢুকবে, ভাবলাম রুটিটা বানাই, বানিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে। রুটি বানিয়ে জল গরম করে, দুধ গরম করে, তরকারি গরম করে একবারে স্যাট খাওয়া হয়ে যাবে। আর কালকে সকাল সকাল উঠতে হবে, কেন বলো তো? কালকে দিতে হবে বড়ি, যার জন্য সকাল সকাল উঠতে হবে। বড়ি দেবো কালকে। আর এই যে এখন রুটি বানাচ্ছি, খুব সকালে উঠতে হবে কালকে। উঠে ডাল বাটবো, ডালটা এখন আর বাটলাম না, সকালে বাটবো। কারণ এখন বাটলে ডালটা মিক্সিতে বাটি, তো আমি সকালেই বেটে দিই, বেলা হলে দিই, মানে একটু সকাল সকাল বাটি বেটে দিই। ফার্স্ট রুটি বেললাম। আজকে আমাদের সকলেরই রুটি, কারণ এই শীতের মধ্যে না ঠান্ডায় ভাত খেতে একদম ইচ্ছে করে না, ভালো লাগে না ভাত খেতে। আর করবো হচ্ছে জল গরম, তারপরে করবো হচ্ছে তরকারি গরম, দুধ গরম, সব গরম করতে হবে। তো চলো ঝপাঝপ বানিয়ে নিই রুটিটা। আর তেমন পৌষ মাসে যেমন ঠান্ডা পড়ে, তেমনটা ঠান্ডা নেই, গরমই আছে, খুব একটা ঠান্ডা নেই আজকে। যার জন্য আমি আগুনের কাছে আছি বলে আরও কিছু চাদর টাদর গায়ে দিইনি। দুপুরে একটু শোয়া হয়নি, রুটি করবো, করে খেয়ে দিয়ে ঘুমাবো, তার জন্য একটু শুয়েছিলাম। তো এবার খাবো, কান্তিবাবু আসুক, সবাই মিলে খেয়ে নেব, খেয়ে দিয়ে ঘুমাবো। চলো রুটিগুলো ঝটপট বানিয়ে নিই, পরে আসছি। ফাইনালি আমার রুটি করা কমপ্লিট, তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে গরম জল করে ফ্ল্যাক্সে ঢালছি। আর ওই আর হচ্ছে ইয়ে করবো, তরকারিটা গরম বসিয়েছি, এবার মাকে ডাকবো, খেতে দেবো। রাত্রে অনেকটাই হয়ে গেছে, অনেকটাই বলতে গেলে অনেকটাই হয়ে গেছে। তো গরম জল করা হয়ে গেছে, দুধটা জাল দেবো, দুধটা গ্যাসটা মুছে তারপর দুধটা জাল দেবো। আর এনেছে হচ্ছে চা, তো চাটা আমাকে ঢালতে হবে। আর এই যে বোতলগুলোতে জল কিছু আছে, কিছু ভরতে হবে। বোতল জল আছে, তবু কিছুটা ভরে রাখি, কারণ ভরে রাখলে আমারই সুবিধা। যত কাজ কমিয়ে রাখা যায় ততই ভালো। আর আজকে অতটা ঠান্ডা নেই, আমি যেটা বারবার বলছি, একেবারেই ঠান্ডা নেই বললেই চলে, একেবারেই ঠান্ডা নেই। বোতল ধরেছি, আর এক বোতল ধরবো। যাই, তো কান্তিবাবু এসে গেল। তো চলো, আমার রুটি করা, খাবার দেওয়া, সকলকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি রুটি খাবো। আমার গপুকে ঘুম থেকে তুলালাম, ওকে খাওয়ালাম,
খাইয়েও ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার মা খাচ্ছে, মা 2টো রুটি খেলো, কান্তিবাবু 3টে রুটি খেলো, আমি 2টো রুটি খাবো, দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। রান্নাঘরটা একটু মুছে সব কাজ কমপ্লিট করে ফেলেছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা 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 টাটা, গুড নাইট। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, অবশ্যই মাস্ট। আমি কিন্তু শীতকালে বেশ জল খাচ্ছি। তো চলো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। এখন বাজে ঠিক 11টা বাজতে 5, দেখেছ? তার মানে 11টা। চলো, আমার মশারি টশারি সব খাটানো হয়ে গেছে। চলো, টাটা।